চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য ইংরাজি প্রথম ইউনিট টেস্টের জন্য মডেল প্রশ্ন 1 নম্বর নিয়ে আলোচনা করব। কিন্তু আলোচনার পূর্বে তোমাদের কিছু কথা বলবো। তোমরা ইতিমধ্যে তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ। এখন কিন্তু একটু রিল্যাক্স টাইম আছে। এই টাইমটায় তোমরা যদি ঠিকঠাকভাবে সময়টাকে ব্যবহার করো, তাহলে কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের যে পরীক্ষাটা খুব অনায়াসেই ভালো হয়ে যায়। হ্যাঁ, অনেকেই কিন্তু পরীক্ষা মানে তোমাদের বড় ভাইয়ের কাছ থেকে বই নিয়ে এসে পড়ালেখা শুরু করে দিছো। এখন পড়ালেখার আমি বলবো প্রতিটা সাবজেক্টই পড়ালেখার পূর্বে কোন সাবজেক্টে কীরকম প্রশ্ন আসে সেই প্রশ্নগুলি একটু দেখে তারপরে যখন যে চ্যাপ্টার পড়বে তখন পড়লে কিন্তু পড়ার প্রতি গুরুত্বও বাড়বে, আবার পড়তেও কিন্তু তোমার ভালো লাগবে। ঠিক আছে, যাই হোক, তোমাদের বলবো এই কারণে অনেক স্টুডেন্টে কিন্তু অনেক পড়াশোনা করে অনেকটা চ্যাপ্টার শেষ করে ফেলেছে। কাজে দেরি না করে তোমরাও সবাই পড়াশোনায় মনোনিবেশ করো। আর ভিডিওর শুরুতে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো এখানে আমি ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026 রিলেটেড একটা প্রশ্ন দেখাচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। হ্যাঁ, এরকম এক এক করে আমি অনেক স্কুলের প্রশ্ন দেব, কিন্তু তোমাদের বলবো যে কোনো একটা স্কুলের সুন্দর বা স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন যদি তোমরা পড়ার পাশাপাশি সলভ করো, তাহলে কিন্তু তোমাদের মধ্যে যে কনফিডেন্স আসবে সেটা তুমি অনেক সারা বই পড়লেও আসবে না। আর অনেক সময় দেখা যাচ্ছে সারা বই পড়ার পরও প্রশ্ন প্যাটার্ন যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ঠিকঠাক উত্তর দিতে পারবে না। কাজেই তোমাদের এই প্রশ্নগুলি পরপর যদি তোমরা দেখো তাহলে তোমরা কিন্তু অনায়াসেই একটা কনফিডেন্স লেভেল হবে এবং পরীক্ষাটাও ভালো হবে। যাই হোক, আমি প্রথমেই দেখাবো 1 নম্বরের প্রশ্ন। 1 নম্বরের প্রশ্ন বলছে কি, রিড দি প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। এই প্যাসেজটা ভালো করে পড়তে হবে এবং অ্যান্সার দিতে হবে এই প্যাসেজ থেকে নিয়েই। তো লং অ্যাগো এভরিডে আমি যদি একটু প্রতিটার, কারণ ভালো উত্তর দিতে গেলে এর একবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে এর বঙ্গানুবাদ জানতে হবে, ভালো কী বলেছে সেটা। এই কারণে আমি প্রতিটা লাইন ধরে ধরে তার উত্তর দিয়েছি। যেমন লং অ্যাগো, অনেক অনেক আগে, দি স্কাই ওয়াজ ভেরি ক্লোজ, আকাশ পৃথিবীর খুব কাছে ছিল, টু দি আর্থ পৃথিবীর। তারপরে এভরি ওয়ান কুড টাচ দি স্কাই ইজিলি, সবাই সহজেই আকাশ ছুঁতে পারত। তারপর দি স্কাই স্প্রিট লাইক এ বিগ আমব্রেলা ওভার দি আর্থ, আকাশটি পৃথিবীর উপর একটি ছাতার মতো প্রসারিত ছিল। হি লাভ লিটল চিলড্রেন অ্যান্ড প্লেড উইথ দেম হ্যাপিলি, সে ছোট্ট ছোট্ট শিশুদের খুব ভালোবাসত এবং তাদের সঙ্গে খেলতো। দি চিলড্রেন থ্রু বল অ্যাট দি স্কাই অ্যান্ড দি স্কাই থ্রু দি বলস ব্যাক, শিশুরা আকাশের দিকে বল ছুঁড়ে মারতো আর আকাশ আবার বলগুলো তাদের দিকে ফিরিয়ে দিত। এই ছিল টোটালি যে তোমার প্রশ্ন। সেই প্রশ্নর আলোকে যে তোমার কি বলবো আমি বাংলা আরও আছে কিছু, বোথ দি স্কাই অ্যান্ড দি চিলড্রেন লাভ টুগেদার উইথ জয়, আকাশ এবং শিশুরা সবাই আনন্দের সঙ্গে হাসতো। ইন দোজ ডেজ দে আর লিভড অ্যান্ড ওল্ড ওম্যান ইন এ ভিলেজ, সেই সময় একটি গ্রামে এক বৃদ্ধা বাস করতেন। শি ওয়াজ দি ওল্ডেস্ট ওম্যান দেয়ার, তিনি ছিলেন গ্রামের সবচেয়ে বয়স্ক মহিলা। শি লিভড ইন এ স্মল মাঠ হাট, তিনি একটি ছোট্ট কাদা দিয়ে তৈরি কুঁড়ে ঘরে থাকতেন। হার হার্ট ওয়াজ বিসাইড এ পেডি ফিল্ড, তার কুঁড়ে ঘরটা একটি ধান ক্ষেতের পাশে ছিল। এই ছিল টোটাল যে বাংলা মানে। এরপর যদি আমরা এক এক করে উত্তরটা দেই, রিড দি প্যাসেজ অ্যান্ড অ্যান্সার, ট্রু আর ফলস বলছে। ওয়ান্স আপন এ টাইম দে চিলড্রেন প্লেড উইথ দি স্কাই, এটা ট্রু না ফল? ট্রু, কারণ আমরা সেই সেন্টেন্সটা দেখেছিলাম। অ্যাট দ্যাট টাইম দি স্কোয়ার ফার অ্যাওয়ে ফ্রম দি আর্থ, এটা ক্লোজ টু দি আর্থ, এটা বলা হচ্ছে এখানে ফার অ্যাওয়ে অর্থাৎ ফলস। তো একই হয়ে গেল। এরপর ফিল ইন দি ব্লাঙ্কস, প্রথমটা কি বলছি, দি ওল্ড ম্যান লিভড ইন এ মাড হাট, আমরা মাড হাট দেখেছি। দি হাট ওয়াজ বিসাইড এ পেডি ফিল্ড, এটা ফিল্ড হবে উত্তর, ঠিক আছে, ফিল্ড। এরপর আমরা চলে যাব দেখা গেছে 2 নম্বরের প্রশ্ন, চুজ দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি গিভেন অল্টারনেটিভ। রিভু অ্যান্ড গৌরী, এটা বই থেকে সরাসরি নেওয়া। লিভড ইনে কোথায়, জয়নগর, কলকাতা না ইউএসএ? তাই রিভু অ্যান্ড গৌরী এরা বাস করতো জয়নগর। লং অ্যাগো, দি স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু দি আর্থ, লিটেল লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার। তারপর দি বাউলস আর নোন অ্যাজ ফক সিঙ্গার, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব
তোমার 3 অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন ইন এ সিঙ্গেল সেন্টেন্স, এটাও কিন্তু বই থেকে নাও। হোয়াট ডাজ লিপিস ফাদার বাই ফর লিপি? হ্যাঁ, 1 নম্বরের প্রশ্ন যদি বলি একটি বাক্যে উত্তর দাও। আমি হোয়াট ডাজ লিপিস ফাদার বাই ফর লিপি, তাহলে লিপির বাবা লিপির জন্য কি কেনে? লিপি ফাদার বাইস এ মাস্ক ফর লিপি, লিপির বাবা লিপির জন্য একটি মুখোশ বা মাস্ক কিনে। তারপর হোয়াট ডাজ রিভু অ্যান্ড গৌরী লাভ টু ইট, রিভু অ্যান্ড গৌরী কী খেতে ভালোবাসে? রিভু অ্যান্ড গৌরী লাভ টু ইট পারফেক্ট রাইস। তারপরে রিভু অ্যান্ড গৌরী মুড়ি খেতে ভালোবাসে। তারপরে চুজ দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি, এটা তো আমরা বলেছি। তারপরের প্রশ্ন নেম এ ফেভারিট বেঙ্গলি স্নেক মেনশন ইন ইউর টেক্সট বুক, তোমার পাঠ্য বই উল্লেখিত একটি প্রিয় বাঙালি জলখাবারের নাম লেখো। এ ফেভারিট বেঙ্গলি স্ন্যাক ইজ পারফেক্ট রাইস, এটা তোমাদের মতো করে একটি প্রিয় বাঙালি জলখাবার হলো মুড়ি। হোয়াট ডার দি ওল্ড ওম্যান লিভ, বৃদ্ধ মহিলা কোথায় থাকতেন? দি ওল্ড ওম্যান লিভড ইন এ মাঠ হাট বিসাইড এ পেডি ফিল্ড। এরপরে অর্থাৎ বৃদ্ধ মহিলা একটি ধান ক্ষেতের পাশে কাদা দিয়ে তৈরি কুড়ে ঘরে থাকতেন। এরপর আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন, ম্যাথস কলাম এ কলাম বি, লিপিস ফাদার সেল, লিপিস ফাদার সেল কী করেছে? মার্কস অফ ভেরিয়াস কাইন্ডস। হ্যাঁ, তাহলে মার্কস অফ ভেরিয়াস কাইন্ডস, এটা উত্তর হবে। লিপিস এক্সাইটেড, লিপিস এক্সাইটেড টু বি দি ফেয়ার, হ্যাঁ, টু বি দি ফেয়ার, টু বি দি ফেয়ার। তারপর মনসুর ইজ রুবিনাস ফাদার। তারপরে দি ডলস আর মেড অফ বার্ন ক্লে। এরপরে আমরা 5 নম্বরের প্রশ্ন দেখব। 5 নম্বরের প্রশ্ন কি বলেছে? রাইট দি অপোজিট অফ দি ফলোয়িং ওয়ার্ড। আউটসাইড, আউটসাইড মানে বাহিরের দিক, আর ইনসাইড মানে ভিতরের দিক, তাহলে আউটসাইড হবে ইনসাইড, এবং নেভার হবে অলওয়েজ। এই যে নেভার আছে বি নম্বরে, এটা হবে অলওয়েজ। নেভার মানে কখনো না, অলওয়েজ মানে সর্বদা। ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট প্রিপোজিশন। দি সান রাইজেস, আমরা এটা জানি, ইন দি ইস্ট, তাহলে আমরা উত্তর দেব দি সান রাইজেস ইন দি ইস্ট, এখানে ইন হবে। তারপর ওয়াটার ইজ রানিং টুয়ার্ডস দি ইস্ট, হ্যাঁ, ওয়াটার ইজ রানিং টুয়ার্ডস দি ইস্ট, এটাও কিন্তু টুয়ার্ডস হবে দিকে। আন্ডার দি প্রপার নাউন, প্রপার নাউন বের করতে হবে, তাহলে প্রপার নাউন হচ্ছে আন্ডারলাইন দি প্রপার নাউন। হ্যাঁ, তো লিপি ইজ লিটল গার্ল, তারপরে সে লিভস অ্যাট সুখনগর। আমরা যদি দেখি লিপি ইজ লিটল গার্ল, প্রপার নাউন হচ্ছে লিপি, আর সে লিভস অ্যাট সুখনগর, এটাও প্রপার নাউন, ঠিক আছে। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন, আন্ডারলাইন দি নিউটার জেন্ডার। নিউটার জেন্ডার আই রাইট উইথ এ পেন, এই পেনটা হচ্ছে নিউটার জেন্ডার। হ্যাঁ, এরপরে আমরা চলে যাবো 9 নম্বরে, আন্ডারলাইন দি কমন জেন্ডার। কমন জেন্ডার হচ্ছে চাইল্ড, হি প্লেড উইথ এ চাইল্ড, চাইল্ডটা হচ্ছে কমন জেন্ডার, শিশুও না, আবার শিশু বলতে হ্যাঁ পুরুষও না স্ত্রীও না, এটাই। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। হ্যাঁ, পরের প্রশ্ন কি বলেছে? সার্কেল দি নাউন অ্যান্ড আন্ডারলাইন দি প্রোনাউন। হ্যাঁ, নাউনকে সার্কেল করতে বলছে, তাই নাউন সুজয়, সুজয়টা হচ্ছে নাউন, আমরা সার্কেল করতেছি সুজয়, সুজয় ইজ আর ক্লাসমেট। তারপরে প্রোনাউনকে আন্ডারলাইন করতে বলছে, হি বাইস এ মার্কস, এটাকে আন্ডারলাইন করে দিলাম। এরপরে নাউন, নাউন হচ্ছে সুজয়, আর মার্কস, মার্কসটাও কিন্তু তোমার নাউন, অর্থাৎ নাউন, এটাকেও আমরা গোল করে দিব, ঠিক আছে। আর প্রোনাউন হচ্ছে হার এবং হি, তাহলে হারটাও প্রোনাউন কিন্তু আমরা এভাবে দিয়ে দেবো, ঠিক আছে। এরপর আমরা চলে যাব টিক দি কারেক্ট অ্যান্সার। দেয়ার আর মেনি টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, এই যে দেখো দেয়ার আর মেনি টাইগার্স, এই টাইগার্স হবে ইন ওয়েস্ট বেঙ্গল। দি পিকক, পিকক্স বলেছে, এই পিকক হবে ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, তাহলে দি পিকক্স ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। এরপরের প্রশ্ন, মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দি ফলোয়িং ওয়ার্ডস এনি 2 মার্ক। হ্যাঁ, বার্নড, হ্যাঁ, তাই বার্নড, the barn clay dolls are beautiful, the barn clay dolls are beautiful. Summer, summer is the hottest season of the year, বছরের মধ্যে সামার হচ্ছে সবচেয়ে বেশি গরমের যে সিজন। হ্যাঁ, ভিলেজ, আই লিভ ইন এ স্মল ভিলেজ, আই লিভ ইন এ স্মল ভিলেজ, এভাবে তোমরা মেক সেন্টেন্স করে নেবে। যাই হোক, এই ছিল তোমার 1 থেকে তোমার 12 নম্বর পর্যন্ত, অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের সমস্ত যে ইংরেজি প্রশ্ন এবং তার বিশ্লেষণ সহ উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এখানে তোমরা কীরকম প্রশ্ন আসবে বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।